ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এত পরিমাণ গরম হইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু টান দিয়া ছিঁড়া ফেলাইছে। তাবু টান দিয়া দেখে একটা যুবতী মহিলা বসা, যুবতী মেয়ে বসা। যুবতী মেয়ের ওড়নাটা ঘুমটাটা নাক পর্যন্ত দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যুবতী ঘুমটাটা টান দিয়ে আর একটু নামায়া ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়া বাইর করছে। তরবারির টান দিয়া বের করে বলে, যুবতী মিথ্যা কথা বলার দুঃসাহস করবা না, আমার সাথে মিথ্যা কথা বলার সাহস করবা না। যদি মিথ্যা কথা বলো, তরবারি বের করে নিছি, এই তরবারির আঘাতে তোমার কাল্লা আলাদা করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি নবী হলো আমাদের নবী বিশ্ব নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে আমরা এখন যে রাজনীতি বা আমরা এখন যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাই, এই রাষ্ট্র ব্যবস্থার অতীত যদি আমরা টান দিয়া ধরি, অতীত যদি আমরা খুঁজতে যাই, এই রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই রাজনীতি আমাদের বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনা করা, এটা আমাদের কাছে এসে এটা খারাপ মনে হয়, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা এটা নবী আম্বিয়া কেরামের সুন্নাহ। কিন্তু এখন আমরা এই রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে বা সামান্যতম একটা দায়িত্ব পাওয়ার পরে আমাদের যদি কেউ একজন দায়িত্ব পায়, এই দায়িত্বটাকে আমরা অবহেলা করি বা এই দায়িত্বের আমানতের খেয়ানত করা হয়। তো এই দায়িত্ব কেমন দামি ছিল আর এই দায়িত্ব কেমন দামি, আর এই দায়িত্ব কিভাবে রাসূল পালন করেছেন, সাহাবীরা পালন করেছেন, এ নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা একবারে অতি আগে না গিয়ে, একবারে নবী আম্বিয়া কেরাম না গিয়ে আমরা সাহাবী থেকে আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে ইসলাম যুগের প্রথম খলিফা ছিলেন, ইসলাম যুগের প্রথম রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যে রাষ্ট্রের মধ্যে একজন বৃদ্ধা নারী পর্যন্ত না খেয়ে থাকে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন ঠিক, কিন্তু রাষ্ট্রের প্রধান হয়ে একজন বৃদ্ধা মহিলার খেদমত পর্যন্ত করছেন। আর আমাদের এর অবস্থা হলো যে আমরা সামান্যতম দায়িত্ব পাওয়ার পরে আমরা মানুষের কাছে গিয়ে খোঁজখবর তো দূরের কথা, আমাদের কাছে মানুষ আসলে আমাদের দাম পায় না বা মূল্য পায় না, এমন হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ যে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মাঝে প্রথম যদি কেউ জান্নাতে যায় তাহলে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম জান্নাতে যায়। এত দামি সাহাবী, এই সাহাবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে ইসলাম যুগের দ্বিতীয় খলিফা ছিল, যেই খলিফা বা যেই রাষ্ট্রনায়ক আমরা সবাই চিনি বা সবাই ফলো করি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এত গরম মানুষ ছিল বা ওমর এত শক্ত মানুষ ছিল, দায়িত্ব বিষয়ে ওমর এত পরিমাণ দায়িত্ববান ছিল যে ওমর যেই রাস্তা দিয়া যাইতো সেই রাস্তা দিয়া শয়তান যাওয়ার সাহস পাইত না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, তো আল্লাহ রাসূলের নজর, আল্লাহ রাসূল তাকায় দেখে দূর থেকে, এটা তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল তাকায় দেখেন যে দূরে ইবলিস শয়তান আসতেছে, রাস্তা দিয়ে ইবলিস শয়তান আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন নরম দিলের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো কেউ যদি রাস্তা দিয়ে চলে নজর যেন অনবরত থাকে, নজর যেন নিচে থাকে, নজর যেন সাবধানতা অবলম্বন করে, নজর যেন খারাপ না হয়। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় যে কেউ যদি রাস্তা দিয়ে চলাচল করে
তার নজর ততটুক যাবে যতটুক গেলে সে রাস্তা দিয়া নিরাপদে চলতে পারবে। তো আল্লাহ রাসূল নিচের দিকে তাকায় গেছেন, তো কিছু দূর তাকায় দেখে যে সামনে যে ইবলিশ ছিল, এই ইবলিশ দৌড়ায় যাইতেছে উল্টা পথে। তো জিব্রাইল আমিনকে প্রশ্ন করে, কি রে জিব্রাইল, ইবলিশে দেখলাম সামনে এদিকে আসতেছে, এখন আবার তাকায় দেখি ইবলিশ উল্টা পথে দৌড়ায় যাইতেছে, এর কারণ বুঝলাম না। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে তাকায় দেখেন। আল্লাহ রাসূল পিছনে তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আল্লাহ রাসূল বলে যে আমার বুঝতে আর বাকি নাই, ওমর যেই রাস্তা দিয়া যায় সেই রাস্তা দিয়া শয়তান যাওয়ার সাহস পায় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই রাসূলের সুন্নাহ, সেটাই রাসূলের নিয়ম নীতি। আর আমাদেরকেও শিক্ষা দেয় এভাবেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেখেন তো দেখি, আমাদের বর্তমান সময়ে তো বহুত রাজনৈতিক দল আছে, এর মধ্যে আমরা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিজামটা কোন দলের ভিতরে পাই? আমি কোন দলের পক্ষে বলতেছি না, দেখেন কোন দলের ভিতরে পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দায়িত্ব পাওয়ার পরে, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতটাকে 3 ভাগে ভাগ করছেন। জোরে এখন কয় ভাগে? 3 ভাগে ভাগ করছেন। এক ভাগ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমায়, কারণ মানুষের জন্য রাতের ঘুম অতীব জরুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের এক ভাগ ঘুমায়, কারণ মানুষ না ঘুমাইলে শরীরে নানান রকম ক্ষতিও হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতটারে 3 ভাগে ভাগ করছে। এক ভাগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমায়, রাতের আরেক ভাগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রের দায়িত্ব পাইছে সেই রাষ্ট্রের মধ্যে বের হয়ে মানুষের খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভাগ, এক ভাগ ঘুমায়, এক ভাগ মানুষের খোঁজ খবর নেই, আরেক ভাগ যেই আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্না করে। সুবহানাল্লাহ। তো দেখবেন আমাদের সমাজে এমন হয় যে নির্বাচন আসলে পাঞ্জাবি কিনা টুপি একটা বাড়ি থেকে বের করে মাথায় দিছে, 6 বছর আগে টুপি একদিক দিয়ে আসার একদিক দিয়ে নাই, এক মসজিদে গিয়ে আসর করছে, আবার আরেক মসজিদে গিয়ে আবার আসরের নামাজ পড়ে, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের এক ভাগ ঘুমাইছে, এক ভাগ মানুষের খোঁজ খবর নিছে, আরেক ভাগ আল্লাহর কদমে সাজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া গভীর রজনীতে রাষ্ট্রের মধ্যে ঘর থেকে বের হয়ে রাষ্ট্রের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্তরের মধ্যে হাঁটতে হাঁটতে যায়। কিছু দূর যায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে মরু প্রান্তরের মধ্যে একটা তাঁবু দেখা যায়। তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলে, তাঁবুর ভিতরে হালকা হালকা আলো জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, হায়রে, না জানি মদিনার কোন মানুষটা কষ্টে আছে, মদিনার কোন মানুষটা কষ্টে রাত্রি যাপন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটার কষ্ট দেখার জন্য হাঁটি হাঁটি পা করে তাঁবুর কাছ পর্যন্ত গেছে, তাঁবুর কাছে গেছে মানুষটা কষ্টে আছে কিনা এটা দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে গিয়া দেখে, উনি তো চিন্তা করছিল মনে হয় না জানি কোন মানুষটা কষ্টে আছে, কিন্তু তাঁবুর কাছে গিয়া দেখে একজন যুবতীর কণ্ঠে, মহিলার কণ্ঠে গান বেশি আসতেছে। কি বেশি আসতেছে বলেন না? কি বেশি আসতেছে? গান বেশি আসতেছে। তো কিতাবের মধ্যে পাওয়া যায়, তারিখ ইবনে জারিরের মধ্যে পাওয়া যায় যে এমন গান গাইতেছে যে গানটা অশ্লীল গান, খারাপ গান, এমন শোনা যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন গান গাইতেছে, মহিলা বলতেছে, ও আমার প্রাণের বধুয়া, আমার যৌবন টলমল করে আমারে দেখা গেল না, এমন একটা গান যুবতী তাঁবুর ভিতরে বৈশা বৈশা গাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, দেখেন রাষ্ট্র পরিচালক কেমন হয় আর রাষ্ট্রের জিম্মাদার কেমন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর ভিতর থেকে গানের কণ্ঠের আওয়াজ শুনছে, ওমর চিন্তা করছে, মহিলা যেহেতু ঘরের ভিতরে বৈশা গান গায়, নিশ্চয় এই মহিলার ঘরের ভিতরে আরেকজন পুরুষ আছে, কারণ একাকী বৈশা কেউ এমন অশ্লীল গান গাইতে পারে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের সাহাবী না গরম দিলের সাহাবী? গরম দিলের সাহাবী। ওমর চিন্তা করতেছে, আইরে গান গাইতেছে মহিলা, নিশ্চয়ই এই ঘরের ভিতরে অন্য পুরুষ কেউ আছে, না হলে এমন অশ্লীল গান গাইতে পারে না। তোমার গরম মানুষ রাগে ফিকা রাগ হইয়া মেজাজ এত পরিমাণ গরম হয়েছে। মেজাজটা কি পরিমাণ গরম, যেই উমররে দেখলে শয়তান রাস্তা দিয়া যায় না, ওই উমর গান শুনছে। ওমর চিন্তা করে, যেই মদিনার মাটিতে রাসূল ঘুমায় আছে, যেই মদিনা ইসলামের আদর্শে চলে, ইসলামের নিয়মে চলে, কোরআনের নিয়মে চলে, সেই মদিনায় তাঁবুর ভিতরে নারী পুরুষ একসাথে হইয়া এমন অশ্লীল গান গায়, এটা হতে পারে না। ওমর এই চিন্তা কইরা, ওমরের এত পরিমাণ রাগ হয়েছে, দুই হাত বাড়ায়া তাঁবুর মধ্যে ধইরা তাঁবু এমন জোরে টান দিছে, তাঁবু ছিঁড়া ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কাজ দেখছে তো সাথে সাথে হাত দিয়া বাধা দিছে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যদি কোথাও খারাপ কাজ হয়, যদি কোথাও অন্যায় কাজ হয়, ইসলামের যদি কাহারও ভিতরে ঈমান থাকে তাহলে যেন হাত দ্বারা বাধা দেয়। হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে যেন জবান দিয়া বাধা দেয়। জবান দিয়া বাধা দেওয়ার ক্ষমতাও যদি না থাকে তাহলে যেন সে অন্তরে অন্তরে ঘৃণা করে। যদি সে অন্তরে অন্তরে ঘৃণাও না করে তাহলে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এত পরিমাণ গরম হইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু টান দিয়া ছিঁড়া ফেলাইছে। তাঁবু টান দিয়া দেখে একটা যুবতী মহিলা বসা, যুবতী মেয়ে বসা। যুবতী মেয়ের ওড়নাটা ঘুমটাটা নাক পর্যন্ত দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যুবতী ঘুমটাটা টান দিয়ে আর একটু নামায়া ফেলছে। তো যেহেতু দেখছে উমর ঘরের ভিতরে একটা পুরুষ ঢুকছে ঘরের ভিতরে, তো যুবতী টান দিয়া ঘুমটাটা নামায়া ফেলছে যেন চেহারা না দেখা যায়। তো যুবতী বলতেছেন, যুবক কে তুমি, মদিনায় এত রাত্রে আমার ঘরে ঢুকলা? কারণ সে তো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। আগের যুগে তো টিভির মধ্যে রাষ্ট্রপ্রধানকে দেখা যেত না, মিডিয়ার মধ্যে খবরের মধ্যে রাষ্ট্রপ্রধান, পত্রিকার মধ্যে দেখা যেত না, তো চিনে না রাষ্ট্রপ্রধানকে আর এই লোকটাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ যুবতী মেয়ে শোনো, ভালো করে শোনো, আমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করছি, তোমার ঘরের ভিতরে একটা যুবক আছে আর তুমি বৈশা বৈশা গান গাও। যুবতী ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আয়না ধরায়া দাও। ওই যুবকটাকে আমি দেখতে চাই, যেই যুবককে নিয়ে তুমি মদিনার মধ্যে, যেই মদিনার মাটির মধ্যে রাসূল ঘুমায় আছে, সেই মদিনার মধ্যে তুমি যুবককে নিয়ে তাঁবুর ভিতরে গান গাও, আমি তাকে দেখতে চাই। যুবতী কয়, এ যুবক তুমি আমার ঘরের ভিতরে ঢুকছো, আবার বলতেছো আমার ঘরের ভিতরে যুবক ছিল? না, আমার ঘরের ভিতরে কোনো যুবক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়া বাইর করছে। তরবারির টান দিয়া বের করে বলে, যুবতী মিথ্যা কথা বলার দুঃসাহস করবা না, আমার সাথে মিথ্যা কথা বলার সাহস করবা না। যদি মিথ্যা কথা বলো, তরবারি বের করে নিছি, এই তরবারির আঘাতে তোমার কাল্লা আলাদা করে নিব। ওমরের কথা ছিল একটাই, যদি দেখতো খারাপ কাজ, ওমরের কথা একটা, যদি দেখতো খারাপ কাজ তাহলে তরবারি বের করতো আর বলতো, যদি খারাপ কাজ করো এটা দিয়ে এক খুব দিব আর কল্লা আলাদা হয়ে যাবে। এটাও রাসূলের সুন্নাত। খালি মায়ের খাওয়া রাসূলের সুন্নত না। মুসলমান খালি মায়ের খাবে এটা রাসূলের সুন্নত না। মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে কাফের বেঈমানদের আঘাত সহ্য করেছে, কিন্তু মদনী জিন্দেগির মধ্যে রাসূল আঘাতের প্রতিহত করছে, আঘাতকে থামাইছে, কাফেরদেরকে বুঝাইয়া দিছে মুসলমান দুর্বল জাত না। বদরের প্রান্তরে ৩১৩ জন নিয়ে বুঝাইয়া দিছে, এই ৩১৩ জন যদি এই ১,০০০ কাফের বিরুদ্ধে লাগে তাহলে কাফের টিকতে পারবে না। আমরা মুসলমানও এই মায়ের প্রতিবাদ করতে পারি। তো এই জন্য মায়ের খাওয়া শুধু সুন্নত না, মায়ের দেওয়াও সুন্নত। তো আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তোমার ঘরে পুরুষকে ছিল, বের করে দাও, নয়তো আমি তোমার কল্লা আলাদা করে দেব। যুবতী মেয়ে বলতেছেন, যুবক তুমি কে, তোমাকে আমি চিনি না, আমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করেছো, প্রবেশ করে তুমি আমাকে হুমকি ধামকি করছো। যুবক তুমি কি জানো না আমাদের রাষ্ট্রের প্রধান হলো ওমর? যুবতী আর জানে না যে তার ঘরের ভিতরে ওমর আইসা দাঁড়ানো। যুবতী বলে, এই যুবক তুমি জানো না আমাদের এই রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রের প্রধান হলো ওমর। ওমরের কাছে যদি বিচার যায় তুমি আমার ঘরে রাত্রিবেলা প্রবেশ করেছো, ওমর তোমাকে গ্রেফতার করবে, তোমাকে কঠিন বিচার করবে। যুবক সুতরাং সাবধান, আমার কাছে আসার দুঃসাহস করবা না। এই কথা যখন উমরকে বলছে, উমর কয়, যুবতী আমার তো চিনস না,
আমাকে বলতেছো আমাকে আমার জন্য আমার নামে ওমরের কাছে বিচার দিবা, বিচার পরে রাখো, আগে বলো তোমার ঘরে পুরুষ যে ছিল সেই পুরুষটা কোথায়? বলে আমার ঘরে কোনো পুরুষ ছিল না। বলে ঘরে পুরুষ ছিল না, তাহলে এমন অশ্লীল গান কেন গাও? অশ্লীল গান গেয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে লঙ্ঘন কেন করো? যুবতী বলতেছে, যুবক, গান গাওয়া যে হারাম, গান গাওয়া যে আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করা, এটা আমি জানি। সুবহানাল্লাহ। যুবতী বলতেছে কি, গান গাওয়া যে হারাম, আল্লাহর কোরআনের আয়াত যে লঙ্ঘন করা হয়, এটা আমি জানি। যুবক, তুমি আমাকে বলতেছো আমি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি? আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়া পৃথিবীর মধ্যে যত গান আছে, গলা দিয়া গান গাক, আর টিভির মধ্যে গাক, টেপ রেকর্ডে গাক, আর ফোনে গাক, আর বা ডেস্কটপে বাজাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গানকে হারাম করেছে। যুবক, আমি এটা জানি। উমর বলে, জানো তাহলে গাইলা কেন? ওই যুবক, আমি আমার মনের ব্যথায় গান গেয়েছি। মনের ব্যথায় এমন এমন অশ্লীল গান, এমন আবেগী গান কেউ গায়? বলে না, আমি গেয়েছি। বলে তুমি কোরআনের আয়াত কেন লঙ্ঘন করলা, এটা আগে আমাকে বলো, তুমি কোরআনের আয়াত কেন লঙ্ঘন করলা? যুবতী এবারে ডেকে বলে, ওমর, যুবতী এবারে ডেকে বলে, যুবক শোনো, তুমি আমাকে কোরআনের আয়াত লঙ্ঘন করার কারণে আমাকে বিচার করার জন্য আমার ঘরে প্রবেশ করেছো। যুবক, আমি তো কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, আর তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের 4টা আয়াত লঙ্ঘন করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, হায়রে, আমি বললাম তারে একটা আয়াত লঙ্ঘন করেছে, আর সে বলতেছে আমি নাকি 4টা আয়াত লঙ্ঘন করেছি। এটা কি হইল? আমি ওমর, আমি রাসূলের সাহাবী, আমি তারে বললাম গান গাওয়ার কারণে একটা আয়াত লঙ্ঘন করেছে, আর সে বলতেছে আমি ওমর নাকি তার ঘরে প্রবেশ করে 4টা আয়াত লঙ্ঘন করেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবতী বলো দেখি আমি কোরআনের কি 4টা আয়াত লঙ্ঘন করেছি? যুবতী এবারে ডাকে বলে, যুবক শোনো, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কাহারো ঘরের ভিতরে প্রবেশ করো, তাহলে তোমরা ঘরের ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই দরওয়াজা দিয়ে প্রবেশ করবা। যুবক, তুমি কি আমার দরওয়াজা দিয়ে প্রবেশ করছো? আচ্ছা বলেন তো দেখি, উমর কি দরজা দিয়ে প্রবেশ করছে? যুবতী বলতেছেন, যুবক, আল্লাহ পাক সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে বলছে যে যদি কেউ কাহারো ঘরে প্রবেশ করে, ঘরের ছাদ দিয়ে না, দরজা ভাঙা না, কাহারো ঘরের পিছন দিয়ে না, তাবু ছিঁড়ে না, যেন ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করে। যুবক, তুমি কি আমার ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করছো? যুবক তো দেখে, আসলে আমি তো কাহারো ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করি নাই, আমি তো ঘরের তাবু ছিঁড়া ডাইরেক্ট ঢুকে পড়ছি। দেখেন ইসলাম কেমন কমপ্লিট, আর আল কোরআন, এই কোরআন আমাদের জন্য কেমন দামি এক কিতাব। আল্লাহ পাক এটাও শিখায়া দেয়, যখন কাহারো ঘরে প্রবেশ করবা, তখন ঘরে প্রবেশ করার সময় দরজা দিয়া প্রবেশ করবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসলে সে কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তরবারি খুলেছিল, এই তরবারিটা এবার খাপের ভিতরে ঢুকাইছে। ঢুকায়া এবার বলে, বোন, আগে বলছে যুবতী, এবার বলে, বোন, আমি তো কোরআনের এই আয়াতটা লঙ্ঘন করেছি, আমি বুঝতে পেরেছি। যুবতী, বোন আমার, এবার বলো দেখি আমি কোরআনের আর কি আয়াত লঙ্ঘন করেছি? এবার যুবতী দেখে বলে, যুবক ভাই আমার, তুমি তো 1 নাম্বার আমার ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করো নাই, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 61 নাম্বার আয়াতের মধ্যে বলেন, লাইসা আলাল আ'মা হারাজু ওয়ালা আলাল আ'রাজি হারাজু ওয়ালা আলাল মারিদি হারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি কোনো অন্ধ মানুষ কোনো নারীর সামনে পড়ে যায়, একটা অন্ধ মানুষ যদি, অন্ধ পুরুষ যদি একটা নারীর সামনে পড়ে যায়, তাহলে তার দ্বারা জিনা হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? যুবতী এবার বলতেছেন, যুবক, তুমি কি অন্ধ? বলে, না, আমি তো অন্ধ না। বলে, তুমি অন্ধ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধ ছাড়া কোনো পুরুষের সামনে যেন কোনো নারী না পড়ে যায়। যুবক, তুমি যে আমার সামনে এসেছো, তোমার 2 চোখ আছে, এই
দুই চোখ দিয়া আমি যুবতীর সামনে চলে এসেছো, তুমি কোরআনের সূরাতুন নূরের 61 নম্বর আয়াত লঙ্ঘন করেছো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসলে 61 নম্বর আয়াত লঙ্ঘন করছে। আল্লাহ পাক যে বলছেন যে অন্ধ লোকের জন্য ছাড় আছে, কিন্তু ওমর তো অন্ধ না, ওমর তো দেখে। ওমর চিন্তা করে আসলেই তো আমি কোরআনের 61 নম্বর আয়াত লঙ্ঘন করলাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন আমাদেরকেই বোঝায়, তোমরা তো অন্ধ না, আমি তো তোমাদেরকে অন্ধ বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ কানা বানাই নাই, খুড়া ল্যাংরা বানাই নাই, আমি আল্লাহ তোমাদের সবল বানাইছি। তোমার এই দুই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখবা, আর এই দুই চোখ দিয়ে তুমি নষ্ট নারী দেখো, উলঙ্গ নারী দেখো, মোবাইলে নারী দেখো, আর বেগানা নারী দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুই চোখ দিয়া উলঙ্গ দেখলা তো এই কোরআনের আয়াতকে লঙ্ঘন করো না। সুবহানাল্লাহ। ওমর দেখে আসলে সে সূরাতুন নূরের 61 নম্বর আয়াত লঙ্ঘন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার বলে, বোন আমার, আমি বুঝতে পারছি আমি এই আয়াত লঙ্ঘন করছি, আমাকে এবার বলো আমি 3 নাম্বার কোন আয়াত লঙ্ঘন করলাম? প্রথম বললাম আমি তোমার ঘরের দরওয়াজা দিয়ে ঢুক নাই, আয়াত লঙ্ঘন করছি। 2 নাম্বার, আমি তোমার সামনে চলে এসেছি, এটা আমার অন্যায় হয়েছে, কোরআনের আয়াত লঙ্ঘন করেছে, বুঝতে পেরেছি। যুবতী বোন আমার, এবার বলো আমি এবার কি অন্যায় করেছি, এটা আমাকে বলো। এবার যুবতী বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যখন তোমাদের নিজের ঘরে প্রবেশ করবা, আরেকজনের ঘরে না, নিজের ঘরে প্রবেশ করবা, তখন অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবা। ঘোষণা কার? আল্লাহ। নিজের ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ বলছে যে সালাম দিয়ে প্রবেশ করবা। কাহারো ঘরের ভিতরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করবা। যুবক, তুমি যে আমার ঘরের ভিতরে ঢুকছো, সালাম দিছিলা? বলেন ওমর সালাম দিছিল? বলতেন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন কাহারো ঘরে প্রবেশ করবা সালাম দিয়ে প্রবেশ করবা। ওয়া তুসাল্লিমু আলা, আল্লাহ পাক বলেন যে সালাম দিয়ে তারপরে ঢুকবা। যুবক, তুমি কি আমারে সালাম দিছিলা? ওমর তো দেখে আসলে সালাম হতে দেয় নাই, এমন রাগ হইছে তাবু সিরা ঢুকে বসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবতী বোন আমার, না, আমি তো তোমারে সালাম দেই নাই, আমি সূরা নূরের 27 নম্বর আয়াত লঙ্ঘন করছি, আমি বুঝতে পারছি। এবার যুবতী বোন আমার, বলো দেখি আমি এবার 4 নাম্বার কোরআনের কোন আয়াত লঙ্ঘন করলাম? যুবতী বোন এবারে ডেকে বলে, যুবক ভাই আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে বলেন, শুধু তোমারে বলে নাই, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষদেরকে, মুমিনদেরকে জানায় দেয়, হে মুমিনেরা, কাহার উপরে আন্দাজ কইরা, কাহার উপরে অনুমান করে কথা বলবা না। কেউ যদি কাহার উপরে অনুমান করে কথা বলে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কাহার উপরে অনুমান করে কথা বলে, তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। বলতেছেন যুবক, আল্লাহ পাক বলছেন যে অনুমান করে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ কাহার উপর অনুমান করে কথা বলে, মনে করেন একজন, দুইজন, একটা ছেলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমাদের এটা বেশি হয়, একটা ছেলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমরা বলি যে ওই যে প্রেম বিরোধী করতেছে। আসলে তা তো ভাই বোনও হতে পারে, পারে কি পারে না? মা সন্তানও হতে পারে, পারে কি পারে না? একজনে মনে করেন রাস্তা দেওয়া যাইতেছে, একটা কিছু তুলে নিয়ে গেছে, একজনে, আমাদের সমাজ যেমন আছে যে গিয়া একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগাই দিছি, একটা কথা শুনছি অনুমান করে, এই অনুমান করে কথা গিয়া আরেক জায়গায় গিয়ে বলে দিছি, এমন হয়ে যায়। অনুমান করে কথা আল্লাহ পাক বলেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলে, অনুমান করে কথা বলা যাবে না। যুবক, তুমি আমাকে অনুমান করে বলেছ আমার ঘরে পুরুষ ছিল, কিন্তু আমার ঘরে আদৌ পুরুষ ছিল না, আমার ঘরে কোনো পুরুষ যুবক ছিল না, আমি নিজেই মনের ব্যথায় গান গেয়েছি। তুমি আমাকে অনুমান করে কথা বলেছ, তুমি কোরআনের সূরা হুজুরাতের এই আয়াত লঙ্ঘন করেছ। আচ্ছা বলেন তো দেখি, এই যে 4টা আয়াত যুবতী বলছে, উমর এই 4টা আয়াত লঙ্ঘন করছে কি করে নাই? বলেন করছে কি করে নাই? করছে। দেখেন তো দেখি, এবার শুনেন, আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা এমন, আমাদের সমাজের নেতারা এমন, যদি ভুল ধরতে যান উল্টা আপনার উপরে চাপ আসবে।
ঠিকই ঠিক না? এমন আসে কি আসে না? আসে। এটাই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবতী ঘরে ঢোকার পরেও, একাকী একজন মহিলার ঘরে ঢোকার পরেও যুবতীর গায়ে হাত দেয় নাই, যুবতীকে অলঙ্ঘ করে নাই, যুবতীকে খারাপ কাজ করতে বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবতীকে বলছে খারাপ কাজ বন্ধ করার জন্য, আর উমরের চারটা ভুল যুবতী ধরায়া দিছে, তারপরেও ওমর মুখ বন্ধ করে চলে এসেছে। ওমর উল্টা প্রতিবাদ করে নাই। আর আমার সমাজে খারাপ কাজের প্রতিবাদ করতে গেলে উল্টা যে ব্যক্তি খারাপ কাজ করে তার উপরে চাপ আসে কি আসে না? তার উপরে চাপ আসে।